Hello guys, welcome to TC Computer Education in MS Word Tips and Tricks. সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশন ইউটিউব চ্যানেলের MS ওয়ার্ড এর টিপস এবং ট্রিক্স সংক্রান্ত ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা শিখব কিভাবে আনসেভড ডকুমেন্টগুলোকে রিকভার করা যায়। মনে করুন আমি একটা ডকুমেন্ট তৈরি করছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আমার পিসিতে ইউপিএস নাই বা আইপিএস নাই, আমার পিসি বন্ধ হয়ে গেছে। এখন আমার ডকুমেন্টটা তো সেভ করা হয় নাই, অথবা ভুলবশত আমি সেভ না করে ডকুমেন্টটা ক্লোজ করে দিয়েছি। তো এখন আমার জরুরি ফাইলটা ডকুমেন্টটা লাগতেছে, আমার প্রয়োজন। তো এটাকে আমি কিভাবে রিকভার করব সেই পদ্ধতিটা আজকে আমরা অল্প সময় শর্টকাটে শিখে নিব। তো সেটার জন্য আমি MS ওয়ার্ড ওপেন করতেছি। ওপেন করে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজে আমি এখানে কিছু লেখা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করলাম। তো আমি এই লেখা মনে করেন আমি ডকুমেন্টটি আমি তৈরি করেছি। এখন আমি ভুলবশত আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, যেন আমি রিকভার করার পরে বুঝতে পারি যে এটাই আমার আনসেভ ডকুমেন্ট। আমি একটু কালার ডিফারেন্ট কালার দিয়ে দিই, এখানে একটু ফরম্যাটিং করে দিই, এখানে একটু বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, একটু সাইজ বাড়াই দিলাম। ওকে, আন্ডারলাইন করার দরকার নেই, আন্ডারলাইন তুলে দিলাম। ওকে, এতটুকু থাকুক। ফন্ট চেঞ্জ করে দিই, এখান দিই একটু ফন্টও চেঞ্জ করে দিই, যেন ডিফারেন্ট হয়, যেন আমি রিকভার করার পরে বুঝতে পারি যে এটাই আমি সেভ করুন ছাড়া কেটে দিয়েছি। তো মনে করেন আমি এই ডকুমেন্ট তৈরি করলাম, আমার জরুরি একটা ডকুমেন্ট। আমার এক পর্যায়ে গিয়ে আমার কারেন্ট চলে গেছে বা পিসিটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক, বা যে কোনো কারণে আমি ভুলবশত হোক, যে কোনো কারণে আমি এটা সেভ করতে পারিনি। তো এখন আমাকে এটা রিকভার কীভাবে করতে হবে সেটা আজকে আমরা দেখব। চলুন দেখি আসি। তো এখন আমি মনে করেন এটা কেটে দিলাম, এখানে ক্লোজে ক্লিক করে আমি এটা কেটে দিলাম, ডোন্ট সেভ দিলাম, এটা চলে গেল। এখন আমি এটা কীভাবে ফিরিয়ে আনবো? ফিরিয়ে আনার জন্য আমার এখানে দুটো সিস্টেম আছে। একটা হলো যে আমি ওয়ার্ড ওপেন করব, ওপেন হচ্ছে। ওয়ার্ড ওপেন হওয়ার পরে আমি এই যে এখানে দেখুন, এখানে যে রিসেন্ট ফাইলগুলো আছে, রিসেন্ট ফাইল অনেকগুলো আছে। তো এখানে রিসেন্ট বোর্ডের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো হলো যে কি সেভ করা ফাইল, যেগুলো আমরা সেভ করছি সেগুলো দেখাবে, কিন্তু যেগুলো সেভ করিনি সেগুলো দেখাবে না। তাহলে আমার কী করতে হবে? এই যে মোর ডকুমেন্টে ক্লিক করতে হবে। মোর ডকুমেন্টে ক্লিক করলে দেখুন এখানে এই অনেকগুলো ফাইল শুরু হয়ে গেছে। এখানে যে স্ক্রল বারটা আছে, স্ক্রল বার আমি যদি মাউসে লেফট বাটন ক্লিক করে ধরে টান দিয়ে উপরে নিচে ড্রাগ করি, তাহলে এটা কি হবে? মুভিং হবে, উপরে নিচে সবগুলো আমাকে দেখাবে। ঠিক আছে? তো এরপরে একবার নিচে এখানে দেখুন এই পাশে এখানে রিকভার আনসেভড ডকুমেন্ট, এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন যত ফাইল আমরা সেভ করা ছাড়া কেটে দিয়েছি বা ক্লোজ করে ফেলছি সফটওয়্যারটি, সকল ফাইলগুলো এখানে শো হয়ে গেছে। ঠিক আছে? দেখুন এখানে অনেকগুলো ফাইল। তো এই আমাদের যে আজকের তারিখের যে ফাইলটা আমি সেভ করুন ছাড়া কি দিয়েছি, কেটে দিয়েছি, সেটা একবারই নিচে পাবো। দেখুন একবারই নিচে 11/5, ঠিক আছে, অর্থাৎ 11 মাস 5 তারিখ 2023, অর্থাৎ নভেম্বরের 5 তারিখ 2023। আজকে এই একটা 11 মিনিটে আমি কি একটা ফাইল তৈরি করছিলাম, কিন্তু ওইটাকে আমি সেভ করুন ছাড়া কি দিয়েছি, কেটে দিয়েছি। আমি যদি এখানে এটার মধ্যে ক্লিক করি, তাহলে ক্লিক করার পরে এখানে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এরপর উপরে দেখুন, উপরে অনেকগুলো ফাইল আছে, কোনটা কোন তারিখে আমি কি তৈরি করছি, তৈরি করার পরে আমি সেভ করি নাই, সেভ করুন ছাড়াই কেটে দিয়েছি, সেগুলো দেখাচ্ছে। যেমন 2/4, 2/4, 11/2, 7/25, হ্যাঁ, এরপরে 7/17, 10, হ্যাঁ, 31, এরপরে 7/26, ঠিক আছে, অনেকগুলো ফাইল আছে। তো আমি এখন আজকে আমি যে ফাইলটা তৈরি করে ক্লোজ করে দিয়েছি সেভ করুন ছাড়া, উইদাউট সেভ, সেটাকে আমি ওপেন করব। এটা আজকের তারিখের মধ্যে দেখা যাচ্ছে। দেখুন আজকের তারিখে দুইটা দেখা যাচ্ছে, উপরে একটা নিচে একটা। আমি নিচেরটা রিসেন্টলি অতি সত্বর যেটা করছি সেটা আর কি নিচেরটা, এটা আমাদের ক্লিক করবো, ওপেন দিলে এটা ওপেন হয়ে যাবে। দেখুন রিকভার হয়ে যাচ্ছে, দেখুন চলে আসছে। যে আমি যে ফরম্যাটিং করছিলাম, কালার চেঞ্জ করছিলাম, ফন্ট চেঞ্জ করছিলাম, সেগুলো এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই ডকুমেন্টটি আমি একটু আগে তৈরি করছি, কিন্তু সেভ করুন ছাড়া উইদাউট সেভ আমি কি করে দিয়েছি, ক্লোজ করে দিয়েছি। সেটা এখন আমাদের এখানে আবার ফিরে আসছে, রিকভার হয়ে গেছে। এখন দেখুন উপরে এখানে একটা মেসেজ আমাদেরকে বলতেছে যে দিস ইজ এ রিকভারেড ফাইল দ্যাট ইজ টেম্পোরারিলি স্টোরেড অন ইউর কম্পিউটার, সেভ অ্যাজ। আপনি কি সেভ করতে চান? দেখুন রিকভারেড আনসেভড ফাইল। ওকে, তো রিকভার আনসেভড ফাইল, দিস ইজ এ রিকভারেড ফাইল দ্যাট ইজ টেম্পোরারিলি স্টোরেড অন ইউর কম্পিউটার, সেভ অ্যাজ। এখন আমি এখানে কি করতে পারি? সেভ অ্যাজে ক্লিক করে সেভ করে নিতে পারি, সেভ করে আমার কম্পিউটার লোকেশনে হার্ড ডিস্কের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারি। ঠিক আছে বন্ধুগণ, রিকভারি আনসেভড ফাইল আমরা কীভাবে রিকভার করব সেই সিস্টেমটা দেখাই দিলাম। ভালো করে প্র্যাকটিস করবেন, আশা করি পারবেন।
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।